শুনশান নীরব ঘর, বিছানায় পড়ে আছে এক সফল চিকিৎসকের নিথর দেহ। জানালার কাটা গ্রিল আর ওলটপালট আলমারি দেখে প্রথম দেখায় যে কেউ বলবে লোমহর্ষক এক ডাকাতি, কিন্তু বাইরে থেকে চোর বা ডাকাত দল এসে এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে এমন নিখুঁত নাটক সাজিয়েও শেষ রক্ষা হয়নি স্বামী সোহেল রানার। ক্রাইম সিন থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উদ্ধার করা একজোড়া জুতার ছাপের অকাট্য সূত্রে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এক হাড়হিম করা তথ্য। গত ৩০ জুলাই স্কুল থেকে ফিরে চিকিৎসক পিনুর মেয়ে ঘরের দরজা খুলে স্তব্ধ হয়ে যায়। বিছানায় মুখের ওপর বালিশ চাপা দেওয়া অবস্থায় পড়ে আছেন তার মা, দেশের একজন প্রথম সারির দন্ত চিকিৎসক। দৃশ্যপট এমনভাবে সাজানো হয়েছিল যেন মনে হয় গভীর রাতে কোনো দুর্ধর্ষ ডাকাত দল ঘরে ঢুকে এই নৃশংসতা চালিয়েছে। কিন্তু নাটকের প্রথম গলতটা ছিল খুনের পর স্বামী সোহেল রানার আচরণে। খবর পাওয়ার পরও স্ত্রীকে হাসপাতালে নেওয়া কিংবা পুলিশকে খবর দেওয়ার ব্যাপারে তার মধ্যে কোনো তাড়াহুড়ো ছিল না, যা প্রথম খটকা তৈরি করে। তদন্তে নেমে সিআইডি ফরেন্সিক টিম দেখতে পায় জানালার গ্রিলটি কাটা হয়েছে ঘরের ভেতর থেকে। ঠিক তখনই জানালার ভেতরের বারান্দায় ধুলোর ওপর একটি সূক্ষ্ম জুতার ছাপ চোখে পড়ে কর্মকর্তাদের। রহস্যের জট খুলতে পুলিশ ঘরের ভেতরের জুতার র্যাক তল্লাশি করতে শুরু করে এবং উদ্ধার করা হয় স্বামী সোহেল রানার একজোড়া ব্যবহৃত জুতা। সিআইডি ল্যাবে যখন বারান্দার সেই ছাপের সাথে সোহেল রানার জুতোর তলা মেলানো হলো, দেখা গেল তা হুবহু এক। নিজের সাজানো নাটকের মঞ্চেই নিজের পায়ের ছাপ রেখে গিয়েছিলেন ঘাতক স্বামী। সোহেল রানাকে গ্রেপ্তারের পর নিহতের পরিবারের কাছ থেকে বেরিয়ে আসে এক নারকীয় জীবনের গল্প। পিনুর বোন জানান, সোহেল রানা ছিলেন চরম পরকীয়া আসক্ত এবং বিকৃত চরিত্রের মানুষ। নিজের মেয়ের বান্ধবীর মা থেকে শুরু করে ঘরের কাজের মেয়ে সবার সাথেই অনৈতিক সম্পর্কের চেষ্টা করতেন তিনি, এবং এর প্রতিবাদ করায় পিনুর উপর চলত অমানসিক নির্যাতন। মৃত্যুর কিছুদিন আগে পিনু তার বোনকে ফোনে আক্ষেপ করে বলেছিলেন, সোহেল আমাকে কোনোদিন বাঁচতে দেবে না, ও আমাকে মেরেই ফেলবে। আমি খুন হলে তোমরা ওকে ছেড়ে দিও না। গত ৩রা আগস্ট সোহেল রানাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, পুলিশের হাতে অকাট্য প্রমাণ থাকার পরও আদালতের কাঠগড়ায় সোহেল রানার চোখে মুখে কোনো অপরাধ বোধ ছিল না। আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের ক্যামেরা দেখে উল্টো চড়া গলায় তিনি প্রশ্ন ছুড়ে দেন, আমি যদি হত্যা করেই থাকি তবে আমার পায়ের ছাপ ওখানে থাকবে কেন? বর্তমানে রিমান্ডে থাকা সোহেল রানাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, এবং নিভৃতে কাদা পিনুর পরিবার এখন শুধু এই ছদ্মবেশী খুনির চূড়ান্ত শাস্তির অপেক্ষা করছে। ফারহানা হক, ATN বাংলা।